আজ আমরা এমন এক জায়গায় এসেছি যেখানে প্রকৃতি তার সবচেয়ে সুন্দর রূপে নিজেকে সাজিয়েছে। চারদিকে যতদূর চোখ যায় শুধু সাদা বরফের চাদর, পাহাড়, গাছপালা আর পুরো পরিবেশ যেন এক অপূর্ব নীরবতায় ঢাকা। এই দৃশ্য দেখে মনে হয় যেন পৃথিবীর কোলাহল থেকে অনেক দূরে এক শান্তির রাজ্যে এসে পৌঁছেছি। শীতের এই তীব্র আবহাওয়ায় হাঁটা মোটেও সহজ নয়। প্রতিটি পদক্ষেপ খুব সাবধানে ফেলতে হচ্ছে, কারণ বরফে ঢাকা পথ যে কোনো সময় পিচ্ছিল হয়ে যেতে পারে। কিন্তু কষ্ট যতই হোক, চারপাশের সৌন্দর্য সব ক্লান্তি মুহূর্তেই ভুলিয়ে দেয়। প্রকৃতির এমন রূপ কাছ থেকে দেখার সুযোগ সত্যি সবার ভাগ্যে আসে না। ঠান্ডা বাতাস মুখে এসে লাগছে, নিঃশ্বাসের সঙ্গে বেরিয়ে আসছে সাদা ধোঁয়ার মতো বাষ্প, আর দূরের পাহাড়গুলো যেন সাদা মেঘের সঙ্গে একাকার হয়ে গেছে। এই ধরনের জায়গায় এসে মানুষ বুঝতে পারে প্রকৃতি কতটা বিশাল আর আমরা তার তুলনায় কতটা ক্ষুদ্র। শহরের ব্যস্ত জীবন, যানজট আর প্রতিদিনের দৌড়ঝাঁপ থেকে দূরে এসে এখানে শুধু নীরবতা, শান্তি আর প্রকৃতির অসাধারণ সৌন্দর্য। আমাদের এই যাত্রা শুধু একটি ভ্রমণ নয়, বরং নতুন এক অভিজ্ঞতা। সামনে আরও অনেক সুন্দর দৃশ্য অপেক্ষা করছে। চলুন আমাদের এই অসাধারণ ভ্রমণ একসাথে উপভোগ করি। যত সামনে এগিয়ে যাচ্ছি, প্রকৃতির রূপ যেন আরও বদলে যাচ্ছে। প্রতিটি বাঁক পেরোলেই চোখের সামনে ভেসে উঠছে নতুন নতুন দৃশ্য। বরফে ঢাকা গাছগুলো যেন সাদা পোশাক পরে দাঁড়িয়ে আছে, আর চারপাশের নিস্তব্ধতা এই মুহূর্তটাকে আরও বেশি বিশেষ করে তুলেছে। এই প্রচণ্ড ঠান্ডায় বেশিক্ষণ বাইরে থাকা সহজ নয়। হাত পা ধীরে ধীরে জমে আসছে, কিন্তু মন ভরে যাচ্ছে এক অন্যরকম আনন্দে। প্রকৃতির এত কাছাকাছি এসে বোঝা যায় পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গাগুলো মানুষের তৈরি নয়, সেগুলো প্রকৃতির নিজের সৃষ্টি। পথ চলতে চলতে মাঝে মধ্যে একটু থামতে হচ্ছে। চারপাশের সৌন্দর্য শুধু চোখে দেখলেই হয় না, মন দিয়েও অনুভব করতে হয়। এমন মুহূর্ত ক্যামেরায় যতই ধরা পড়ুক, বাস্তবে এর অনুভূতি সম্পূর্ণ ভিন্ন। কিছুক্ষণ পর আমরা বিশ্রামের জন্য একটি নিরাপদ জায়গা বেছে নিলাম। এই তীব্র শীতের মধ্যে শরীর গরম রাখার জন্য আগুন জ্বালানোই সবচেয়ে ভালো উপায়। ধীরে ধীরে আগুন জ্বলে উঠতেই চারপাশে এক অন্যরকম উষ্ণতা ছড়িয়ে পড়ল। ঠান্ডায় জমে যাওয়া শরীর যেন আবার প্রাণ ফিরে পেল। আগুনের পাশে বসে চারপাশের বরফ ঢাকা দৃশ্য দেখতে দেখতে মনে হচ্ছিল জীবনের আসল সুখ হয়তো এমন ছোট ছোট মুহূর্তের মধ্যেই লুকিয়ে আছে। প্রকৃতি কখনো শব্দ করে না, কিন্তু সে নীরবতায়ও অনেক কথা বলে। আগুনের উষ্ণতা শরীরে ছড়িয়ে পড়তেই আবার নতুন করে শক্তি ফিরে এলো। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চারপাশে তাকাতেই মনে হলো প্রকৃতি যেন প্রতিটি মুহূর্তে নতুন নতুন ছবি এঁকে চলেছে। বরফের ওপর সূর্যের আলো পড়ে ঝলমল করছে, আর সেই দৃশ্য চোখে পড়ার মতো অসাধারণ। এই ভ্রমণ আমাদের শুধু সুন্দর কিছু দৃশ্য উপহার দেয়নি, শিখিয়েছে ধৈর্য, সাহস আর প্রকৃতিকে ভালোবাসার মূল্য। কারণ প্রকৃতির মাঝে এলে মানুষ নিজের ব্যস্ততা, দুশ্চিন্তা আর ক্লান্তি কিছুক্ষণের জন্য হলেও ভুলে যেতে পারে। এমন জায়গায় এসে বুঝতে পারি সুখ মানে সবসময় বিলাসিতা নয়। কখনো কখনো একটি নীরব পাহাড়, বরফে ঢাকা পথ, ঠান্ডা বাতাস আর ছোট্ট একটি আগুনের উষ্ণতাই জীবনের সবচেয়ে মূল্যবান অনুভূতি হয়ে ওঠে। আমাদের এই যাত্রার প্রতিটি মুহূর্ত ক্যামেরায় ধরে রাখার চেষ্টা করেছি, যাতে আপনারাও এই অসাধারণ অভিজ্ঞতার অংশ হতে পারেন। আশা করি ভিডিওটি দেখে আপনাদেরও একদিন এমন কোনো বরফে ঢাকা পাহাড়ি অঞ্চলে ঘুরে যাওয়ার ইচ্ছা জাগবে। প্রকৃতি আমাদের সব সময় একটি বার্তা দেয়, তাকে ভালোবাসুন, তাকে রক্ষা করুন, কারণ এই সৌন্দর্য শুধু আজকের জন্য নয়, আগামী প্রজন্মের জন্য রেখে যেতে হবে। আজকের ভ্রমণ এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরও সুন্দর ভ্রমণ, প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য এবং নতুন নতুন অভিজ্ঞতার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে এবং সেই অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো মনোমুগ্ধকর ভ্রমণে। আল্লাহ হাফেজ।